হ্যালো বন্ধুরা, লাইফ স্টোরি থেকে আমি আছি আপনাদের সাথে। আজকের গল্প বিষাক্ত প্রেম, লেসবিয়ান লাভ স্টোরি। চলুন শুরু করা যাক আজকের প্রথম পর্ব। আমি সাথী, সবেমাত্র ইন্টার ফাইনালের পরীক্ষা দিয়েছি। পরীক্ষার পর কোথাও বেড়াতে যাওয়া হয়নি, তাই নিজেকে বিজি রাখার জন্য একমাত্র সঙ্গী হলো আমার এই মোবাইল। আমি ক্লাস 6 থেকে মোবাইল ব্যবহার করি, কিন্তু কোনো সিম কার্ড আমার ছিল না। আর আমি কখনো সিম কার্ড ব্যবহার করতেও চাইনি। যখন স্কুলে পড়তাম তখন কোচিং শেষ করে আসতে আসতে সন্ধ্যা হয়ে যেত। যখনই আমি গাড়ি থেকে নামতাম তখনই আমার মায়ের দেখা পেতাম। মা আমার জন্য অপেক্ষা করত, কারণ ছোটবেলা থেকে আমার অনেক ভয়। যাই হোক, কলেজে পরীক্ষা দিয়ে একমাত্র সঙ্গী হলো মোবাইল। আমার মোবাইল সম্পর্কে অনেক ধারণা ছিল। একদিন ফোন দেখতে দেখতে একটা অ্যাপসে ঢুকে যায়। সেখানে দেখছিলাম দুইটা মেয়ে লাইভ করতেছে, মাঝে মাঝে বয়ফ্রেন্ড আর গার্লফ্রেন্ডের মতো জড়িয়ে ধরতেছে, কিস করতেছে। দেখে খুব অবাক হলাম, কারণ এমন দৃশ্য আগে কখনো দেখিনি। আর লেসবিয়ান বা সমকামী শব্দটা শুনি নাই। সেদিনের পর থেকে তাদের লাইভ দেখতে শুরু করলাম। মাঝে মাঝে লাইভে কমেন্ট করতাম, আমার কমেন্টে রিপ্লাই দিত। খুব ভালো লাগতো আমার। এভাবে তাদের টিমের অনেক সদস্যের সাথে পরিচয় হয়ে গেল। মাঝে মাঝে তারা লাইভে আসলে আমি কথা বলতাম। এভাবে একটা ভাইয়ের সাথে পরিচয় হয়ে গেল। সে আমাকে দুষ্টু বলে ডাকতো, কারণ আমি অনেক মজা করতাম তাদের সাথে। ওরা দুজন লাইভে আসলেই আমি ছুটে যেতাম তাদের লাইভে জয়েন হতে এবং দুষ্টামি করতাম। এভাবে অনেক দিন কেটে গেল। ওই টিমের মধ্যে সবার একটা ঝামেলা হয়ে গেল। সবাই ঝামেলায় পড়ে গেছিল। অনেক দিন তারা পলাতকও ছিল। আমি এত কিছু জানতাম না। কি থেকে কি হয়েছে, পরে আমি ওই ভাইয়ের সাথে যোগাযোগ করি, তাদের কথা জানতে চাই, কেন তারা লাইভে আসে না। ভাইটার নাম ছিল আনিস। আমাকে সে সব কথা খুলে বলল। যারা লাইভ করতো তাদের একজনের নাম নূপুর, আরেকজনের নাম ছিল মায়া। নূপুর মেয়েদের সাথে ভালো সম্পর্ক করে তাদের সাথে ঘনিষ্ঠভাবে কথা বলে, কাজের কথা বলে, মেয়েদের দুবাই পাঠিয়ে দিত এবং সেখানে তাদের পাচার করা হতো এবং খারাপ কাজ করাতো। এই নূপুর আর মায়া যে কোনোভাবেই তাদের পরিচয় হয়। মায়ার পরিবার তখন হিমশিম খেত, ভালোভাবে সংসার চলতো না। নূপুরের সাথে সম্পর্ক করার পর নূপুর মায়াকে সব পথ দেখিয়ে দেয়। নূপুরের সাথে মায়াও কাজ করে, কাজে লিপ্ত হয়ে যায়। একটা সময় মায়া দুবাই এক ছেলের সাথে বিয়ে করে, কয়েক লক্ষ টাকা নিয়ে ডিভোর্স দিয়ে দেয়। সেই টাকা দিয়ে বাড়ি গাড়ি করে ওই মায়া। শুধু দুবাই ওই ছেলেটা একা প্রতারিত হয়নি, এমন করে অনেক ছেলেকে ফাঁসিয়েছে, টাকাও নিয়েছে। এক পর্যায়ে পাচারকারী আর এমন অপরাধের জন্য তাদের পুলিশ খোঁজাখুঁজি শুরু করে দেয়। এর জন্য তারা লাইভে আসতো না। কিছুদিন গা ঢাকা দিয়েছিল। সব কিছু জানার পর মনের ভেতর কেমন যেন করতে লাগলো। আনিস ভাইয়ের সাথে কথা বলতাম মেসেজে। সে আমারে সব কিছু বলেছিল, তাদের ভয়েস রেকর্ড আর কিছু ছবি দিয়েছিল। দেখে নিজেকে বিশ্বাস করতে পারছিলাম না। ওই টিমের একটি মেয়ে ছিল, নাম মুক্তা। আনিস ভাইয়ের সাথে মুক্তার বেশ ভালোই বন্ধুত্ব ছিল। কিছুদিন যেতে না যেতে ওরা মায়া নূপুরের টিমে থাকার কারণে ওই মুক্তা নামের মেয়েটা আর তার গার্লফ্রেন্ড দুজনের ছবিতে বাজে বাজে ভিডিও বানিয়ে সোশ্যাল মিডিয়াতে ছাড়ে। ভিডিওগুলো দেখেছিলাম। তারপর আনিস ভাইয়ের মাধ্যমে মুক্তার সাথে আমার কথা হয়। অচেনা অজানা বলে মাঝে মাঝে হাই হ্যালো করতাম। এই মুক্তা নামের মেয়েটা লেসবিয়ান ছিল, সেটা জানতে পারি। তার ভালোবাসার মানুষটার জন্য ঘর বাড়ি ছেড়ে প্রিয় মানুষটার বাড়িতে এসে থাকে। সম্পর্কে তারা মামি হয়। যাই হোক, মুক্তার সাথে ফ্রেন্ড ছিল ফেসবুকে। ফেসবুকে তার মনের দুঃখ, কষ্ট, আনন্দ সব কিছু প্রকাশ করত। আমি ফেসবুকে ঢুকে মুক্তার একটা পোস্ট দেখি, সে অসুস্থ। সেখানে একটা মেয়ে তাকে কমেন্ট করে এবং মামি বলে ডাকে মুক্তাকে। আমিও কমেন্ট করলাম,
কমেন্ট করার কিছুক্ষণ পর একজন আমাকে ইনবক্সে নক করলো। মেয়েটির নাম ছিল সুমি। তাকে আমি আগে কখনো দেখিনি বা কথাও হয়নি। মেয়েটা বারবার আমাকে মেসেজ দিতে লাগলো। কিছুক্ষণ পর তার মেসেজে রিপ্লাই দিলাম। একটা মানুষ কতটা নির্লজ্জ বেহায়া হলে তার পার্সোনাল সব কিছু দেখাতে পারে আর শেয়ারও করতে পারে, তা আমি জানতাম না। চিনি না, জানি না, সে নিজে তার পরিচয় দেয়। সুমি একটার গার্লফ্রেন্ড ছিল, তার এলাকার, আর একই স্কুলে একই ক্লাসে পড়তো। তারা দুজনকে ভালোবাসতো আর রাতের অনেকবার তারা একান্ত সময় কাটিয়েছে। তাদের শারীরিক সম্পর্ক হয়েছিল। দুজন কাপড় খুলে ছবি তুলেছিল এবং সেই ছবি আমাকে দেখিয়েছিল। সুমি নিজের থেকে তার প্রিয় মানুষটার সাথে অন্তরঙ্গ ছবি আমাকে দেখায়। কি করেছে সবটা বলতে থাকে। আমি মেয়েটার কথা যতটা শুনতে থাকি তত অবাক হতে থাকি। সে আমাকে চেনে না। সামান্য কয়েক মিনিট হলো আমাদের কথা হয়েছে, তার ভেতর এত সব আমাকে কেন দেখালো? আমার খুব লজ্জা লাগতেছিল আর ভাবনায় পড়ে গেলাম, মেয়েটা আসলে কেমন, চালাক নাকি বোকা? সে বুঝে দিয়েছে নাকি না বুঝে দিয়েছে, কিছুই বুঝলাম না। তারপর সে বলতে থাকে, মুখটাকে দেখতে এমন নরম সরম হলেও যে মনে হয় ভাজা মাছটা উল্টে খেতে পারে না। আমাদের একটা গ্রুপ আছে, ওইখানে যদি অ্যাড হও তাহলে বুঝতে পারবা মুখটা কেমন। সুমির কথা শুনে আমার মনে আগ্রহ জাগলো। দেখি গ্রুপে অ্যাড হয়ে যায়, ওরা কি করে। আমার বলছিল ওই গ্রুপে তানিয়া, মুক্তা, খাদিজা আর আমি মানে সুমি আছে। এক একজনের চরিত্র আর বর্ণনা দিতে লাগলো। আমার এই গ্রুপে জয়েন করলো। জয়েন করিয়ে গ্রুপে কল দিল সবার সাথে পরিচয় করিয়ে দেওয়ার জন্য। খাদিজা বাদে সবার সাথে পরিচয় হয়েছিল। আপাতত গ্রুপ কল শেষ। সুমি আর আমি পার্সোনাল কথা বলছিলাম আর দুষ্টুমি করতাম। সন্ধ্যা হয়ে গেছে, গ্রুপে কল দেওয়া হয়েছে। আমার পরিচিত বলতে একমাত্র সুমিই আছে। গ্রুপে সবাই জয়েন হলো। আমিও আমার দুষ্টুমি শুরু করে দিলাম। আমি গান গাইতে লাগলাম। তুম পাস আয়ে, মশা কামড়ায় পায়ে, ক্যা কর হায়, কুছ কুছ হতা হ্যায়। আমার এই দুষ্টু মিষ্টি আর ফানি গান শুনে সবাই হাসতে লাগলো এবং খাদিজা জিজ্ঞেস করলো, এই সুমি, এই মেয়েটা কে রে? আগে তো কখনো দেখিনি আর হয়তো নতুন জয়েন হয়েছে। পর খাদিজা আমার কাছে জিজ্ঞেস করলো আমার নাম কি, বাড়ি কোথায়, কি করি, কোন ক্লাসে পড়াশোনা করি, সব কিছু জিজ্ঞেস করলো। তখনই আমার মনে হলো সে আমার ইন্টারভিউ নিতেছে, হয়তো আমার চাকরি হবে এখানে। আমি হুট করেই বলে ফেললাম, কি রে, তুমি কি আমার ইন্টারভিউ নিতেছো? আচ্ছা, আমার কোন পোস্টে চাকরি হবে আর স্যালারি কত? এভাবে আমার দুষ্টুমি শুরু করে দিলাম। সবার সাথে ভালো ব্যবহার করতাম আর সবসময় হাসি মুখে কথা বলতাম। মাঝে মাঝে ভিডিও কলে আসতো সবাই আর আমি ভদ্রভাবে ভিডিও কলে যেতাম এবং কথা বলতাম সবার সাথে। গ্রুপ কলে মুক্তা নামের মেয়েটা একটু কমই আসতো, কারণ সে তার গার্লফ্রেন্ডের কাছে থাকে আর সে যদি অন্য কারোর সাথে কথা বলে তার গার্লফ্রেন্ড তাকে ইচ্ছামতো ধোলাই দিত। এই ভয়ে গ্রুপ কলে একটু কমই আসতো। তারপর সে মাঝে মাঝে আসতো, দুষ্টুমানি করতাম তার সাথে। গ্রুপে আমি নতুন সদস্য ছিলাম আর ওদের ভেতরে কি হয়েছে কি না হয়েছে এতটাও জানতাম না। তো প্রথম যখন পরিচয় হয়েছে তখন থেকেই দুষ্টুমানি শুরু করে দিয়েছি। তো যাই হোক, এই মুক্তা খাদিজাকে অনেক পছন্দ করতো, খাদিজাও মুক্তাকে পছন্দ করতো। এদিকে সুমি আবার এই খাদিজাকে পছন্দ করতো, কিন্তু কেউ কাউকে বলে উঠতে পারেনি। মুক্তা হয়তো সেই খাদিজাকে বলেছিল বা খাদিজা মুক্তাকে বলছে, কিন্তু সুমি কখনো এই খাদিজাকে বলতে পারেনি যে তাকে পছন্দ করে বা ভালোবাসে। তো বন্ধুরা, এরপর কি হতে চলেছে তা জানার জন্য আমাদের সাথেই থাকুন। আমাদের গল্প যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিন। পরবর্তী পর্ব আসা পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন আর নিজের প্রতি খেয়াল রাখুন। এখন গরম আর ঠান্ডা পড়তেছে, নিজেদের এবং নিজের মা বাবা আর সন্তানদেরকে খেয়াল রাখুন। আল্লাহ হাফেজ।